একটা বুদ্ধি করলে কেমন হয়? কেমন বুদ্ধি? বুদ্ধিটা হলো যে কোনোভাবে একটা চট্টগ্রামের ছেলেভাবে নাম্বার সংগ্রহ করব, এরপরে আমরা তাদের বলবো যে আচ্ছা অনেকদিন 3 মাস গল্প করার পর পরে সে সাধারণভাবে আমাদেরকে তার জেলায় ঘুরতে সাহায্য করবে। অনেক ভালো বুদ্ধি তোর মাথায়। আচ্ছা এখন এটা কিভাবে করা যায়? আমাদের এই যে স্কুলে তো অনেক জেলার মেয়ে ছেলে আছে, হ্যাঁ তাদেরকে সাহায্য নিয়ে যেতে পারে, তারা কিভাবে নেবে? তারা কি মনে করবে এটা যদি আমাদের থাকে, আমাদের কাজের লোকগুলা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আজকে থেকে শুরু করা যায়। 1 সপ্তাহ পর তারা একটা মেয়ের নাম্বার সংগ্রহ করতে সফল হলো। অনেক সাধনার পর কামরুল এবং ফাহিম একটি মেয়ের নাম্বার সংগ্রহ করলো, কিন্তু তারা জানে না এই মেয়ে একদিন তাদের সব টাকা লুটে পুটে নিবে, তাদের মান সম্মান সব ধুলে মিশিয়ে নিবে। কারণ এই মেয়েটি আগে একটি চক্রের সাথে কাজ করতো, বর্তমানে সে প্রতারণার ব্যবসা করে, মানুষকে ঠকিয়ে নিজের ব্যবসা চালায়। তো যে তাদের নাম্বারটি দিয়েছে সে হয়তো জানতো যে এই মেয়েটি আগে খারাপ চক্রের সাথে কাজ করত, কিন্তু সে তাদের বলেনি, কারণ তাদের ফাঁসানোর জন্য। কামরুল এবং ফাহিম খুব খুশি এই মেয়ের নাম্বার পেয়ে। রিং দিব না, মিস কল রিং দে দেখ টাকা তো হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার নাম হলো এই যে ফাহিম, ঠিক আছে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আমি ঢাকা থেকে বলছি। আপনার নাম্বারটা পেয়েছিলাম, আপনি যদি আপনার সম্পর্কে কিছু তথ্য দিতেন তাহলে ভালো হতো। ও আচ্ছা ঠিক আছে। আমার নাম তাসনিম, আমি 2011 সালে এসএসসি পরীক্ষার্থী। আমার গ্রুপ সায়েন্স। আমার বাবা নেই, মা আছে। আমার লক্ষ্য পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হব, সংসারের হাল ধরব। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তাসনিম নিজের সম্পর্কে এত কিছু বলার পরও ফাহিম এবং কামরুল সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ প্রকাশ করলো না। সে কোনো শর্ত ছাড়াই বন্ধুত্ব করতে রাজি হয়ে গেল। এই তাসনিমের বেশি দিন ফোন লাগলে তো ভুলে যেতে পারে, একটা কল দেওয়া যায়? তো নাম্বারটা কি তোর ফোনে সেভ ছিল? মনে হয় আছে তো, মনে হয় চেক করি। হ্যাঁ আছে, তুই ফোন দিতে। 31/12/2023 রোজ রবিবার ফাহিম ও কামরুল চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলো। জায়গাটা অনেক সুন্দর, তাই না? চট্টগ্রামের এই জীবনে প্রথমবার আসলাম। এটা আসলে এটাই ভাবছিলাম। হ্যালো হ্যালো। হ্যাঁ তুমি কোথায়? হ্যাঁ, আমি তোমাদের সামনে গোলা বিকালে বিচার করা। ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ তোমরা কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। আসো তাহলে বাসায় আসো, আমরা নিরিবিলি কথা বলবো। তোমরা এখানে বসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসো, আমি একটু 2 মিনিটের মধ্যে আমি আসছি। আমরা দুজন কথা বলবো। আপু, ভাইদের আপ্যায়ন করছেন? না, এখনো করা হয়নি। কি বলেন? না এটা আপ্যায়ন না, এখনই শুনে। এত আপ্যায়ন লাগবে না, সমস্যা নেই। সমস্যা নাই। কি এর মানে কি? এর মানে কিছুই না। ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ডের বিল, পকেটে যা টাকা পয়সা, মোবাইল যা আছে সম্পদ যা আছে দিয়ে দাও। দিয়ে আর দাও। যদি গোল্ডের কোনো চেয়ারম্যান কিছু লুকাতে থাকো, একদম স্পটে খেয়ে ফেলবো। দাঁড়া দাঁড়া, এই, খুব করে ফেলো। তাড়াতাড়ি, গাড়ি বের কর, গাড়ি বের কর। আচ্ছা, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আর জীবন আর নেই লেখা। যদি আমাদের যার ভাড়া পুলিশের নাম, আমাদের যদি যার না পুলিশের নাম ভুলেও বলে দিই, তোদের আমি ওখানে খালাস করে দেবো। ভাড়াটা দিয়ে দেন। কি সেটা করে তোলা টাইম নেই, হালাই দিই বেশি চল, চল আমরা পালাই। চল। যাও যাও ব্রাদার, যাও। আমাদের ভাই ফোনটাও গেল, আর আমাদের 2 লাখ টাকা ফোন গেছে, 50,000 টাকাও গেছে। না আসলে ফোনটাই সহজ। তুই ফোন না হইলে তাসনিমের সাথে জীবনও দেখাই হতো না, আর এই জিনিস হতো না। হ্যাঁ আসলে ফোনের সঠিক ব্যবহার যেমন ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা, ওইরকম ফোনের অপব্যবহার বিপদের কারণ হয়ে দাঁড়ায়। প্রতারণার জন্য হয়, ফোনের অপব্যবহার করা উচিত না।